আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব 3টা বদঅভ্যাস থেকে ট্রাই করুন মুক্ত হওয়ার জন্য। একটা হচ্ছে স্মোকিং, আরেকটা হচ্ছে অ্যালকোহল, আরেকটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট উইথ আমাদের যে দোকানে বিক্রি হয় ভেজিটেবলস অয়েলস, ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবলস অয়েলস। আমি এই দুটাকে একসাথে বলি যে সিম্পল কার্বোহাইড্রেট উইথ ভেজিটেবলস অয়েলস। এই দিয়ে বলতে গেলে সমস্ত খাবার আমাদের তৈরি হয় এবং সমস্ত ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড সব মধ্যে এগুলা রয়ে গেছে। আমি এইটাকেও একটা খারাপ অভ্যাস বলি এবং এইটাকে আমি প্রথম পর্যায়ে নিয়ে যাব, কারণ খাবার দিয়ে আমাদের সেলগুলো তৈরি হয়, আমাদের বডি তৈরি হয়, আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য খাবার ইম্পর্টেন্ট। স্মোকিং এবং অ্যালকোহল এই 3টা জিনিস একসাথে যারা কন্টিনিউ করতেছেন, আপনাদের কি মনে হয় আপনারা সুস্থ থাকবেন? যদি এখনও সুস্থ আছেন, এটা হচ্ছে একটা টাইমের ব্যাপার, জাস্ট টাইম। টুডে আর টুমরো আপনারা ফিল করবেন এটা রেজাল্ট। তো এই জন্য আমি বলি যে স্টেপ বাই স্টেপ এগুলো অ্যাভয়েড করুন। আমার ভিডিও আছে যে স্মোকিং কীভাবে অ্যাভয়েড করতে হয় এবং কার্বোহাইড্রেট এবং যে ভেজিটেবলস অয়েল, ইন্ডাস্ট্রিয়াল পয়জন আমি বলি, এগুলো কীভাবে মুক্ত থাকতে হয়। এবং অ্যালকোহল এইটা আপনারা জানেন হারাম আমাদের ধর্মগতভাবে, এবং এটাও ট্রাই করেন ত্যাগ করার জন্য। কারণ অ্যালকোহল আপনার শরীরের এনজাইম সব শেষ করবে। আমি বলবো না অ্যালকোহল লাভ বলতে নয়, ক্ষতি ছাড়া। লিভার থেকে আরম্ভ করে ব্রেনের ফাংশন থেকে আরম্ভ করে এগুলো আমি যাবো না ডিপে। জাস্ট আমি বলবো যে আপনার শরীরের এনজাইম প্রচুর পরিমাণে অ্যালকোহলকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শরীর প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করে। এমনিতেই আমাদের শরীরে এনজাইম কম, তার মধ্যে আমরা যে অ্যালকোহল ড্রিঙ্ক করি, এবার আমাদের শরীর খুব তাড়াতাড়ি এগুলা শেষ হয়ে যাবে এবং আমরা কোথায় যাব? আমরা খুব তাড়াতাড়ি বৃদ্ধ হব এবং আমাদের শক্তি উৎপাদনের ক্ষমতা থাকবে না এবং আমরা রোগী হব। আমি বলতেছি না যে আপনার ফ্যাটি লিভার, বুঝছেন, অ্যালকোহল এইটা হবেই, কিন্তু আমি বলছি অন্য জিনিস, যে সবচেয়ে হচ্ছে যে আপনার এনার্জি প্রোডাকশন নষ্ট হবে। স্মোকিং কী করে? আপনার ডেলিভারি সিস্টেমকে ধ্বংস করে। ডেলিভারি সিস্টেম কি? আপনার ব্লাড ভেসেলস। কারণ স্মোকিং অটোমেটিক্যালি আপনার ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিকশন থাকবে, মানে আপনার ডেলিভারি সিস্টেম ঠিকমতো কাজ করবে না। ব্লাড ভেসেলগুলো সবসময় একটা কনস্ট্রিকশন অবস্থায় থাকবে, মানে ফ্লেক্সিবল হবে না। এবং স্মোকিং কী করে? অ্যাসিডিফাই ব্লাড, মানে আপনারা জানেন এটা কী জিনিস, মানে পিএইচ আপনার নিচে চলে আসবে। এবং অ্যাসিডিফাই মানে হচ্ছে আপনার শক্তি উৎপাদন কম হবে। তো এই জন্য বলি যে স্মোকিং, অ্যালকোহল, সিম্পল কার্বোহাইড্রেট বলতে সব কিছু বোঝায়। আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পয়জন, সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের তেল। কত মার্কেটে রয়ে গেছে রাইস ব্রান, ক্যানোলা, সানফ্লাওয়ার, সয়াবিন, সরিষার তেল, সব কিছু আমি আপনাদেরকে বলি এগুলো থেকে দূরে থাকবেন। এখন সরিষার তেল হয়ে গেছে, বুঝছেন, সবাই আসে এখানে প্রবলেম নিয়ে। আমি বলি যে কী তেল ইউজ করেন? কয়ে আপনার তো ইউজ করি, আবার সরিষার তেল, মোস্টলি সরিষার তেল। তা আমি কই হাউ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। কারণ আমি সরিষার তেল নিয়ে একটা ভিডিও করেছি। যেই সরিষার তেল এখন আপনারা খাচ্ছেন সেটা সেই সরিষা না, সে আগের সরিষা না। এইটা জিএমও এবং কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তৈরি করা হয়। এখন এই সরিষা থেকে যদি আপনার তেল তৈরি করেন, মানে ঘানি বাঙ্গানো, তো হোয়াটস দ্যাট? কারণ এই সরিষার তেলের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ খুব বেশি, এটা হার্টের জন্য ক্ষতিকর। তো এই জন্য বলি, সোজা কথা আমি রিকমেন্ড করি যে যতটুকু সম্ভব র খাবার খান।
মানে তেল দিয়ে পাক করে খাবার দরকার নাই, আপনি পাক করে এরপরে অলিভ অয়েল ইউজ করতে পারেন। যদি মাঝে মাঝে আপনার খুবই ইচ্ছা হয় ফ্রাইড ফুড খাওয়ার জন্য, আপনার কোকোনাট অয়েল ইউজ করেন। ফ্রাইড ফুড অ্যাকচুয়ালি খাওয়া ঠিক না, কারণ যে কোনো খাবারের রং যদি চেঞ্জ হয় সেটা শরীরের জন্য ক্ষতিকর। তো এই জন্য তেলের কি দরকার আছে বলেন? এত ভাজি খাওয়ার, ভাজির জন্য তেলের দরকার নাই, কিন্তু বডির জন্য, আপনার সুস্থতার জন্য, আপনার এনার্জি প্রোডাকশনের জন্য আপনার হেলদি ফ্যাটের দরকার আছে। আপনারা জানেন এগুলো কি হেলদি ফ্যাট? যদি আপনার হেলদি ফ্যাট ইউজ করেন এবং আমার রিকমেন্ডেড যে কার্বোহাইড্রেটগুলো রয়ে গেছে যদি ইউজ করেন, তখন আপনার শরীর সুস্থ হবে, আপনার প্রচুর পরিমাণে এনার্জি থাকবে, আপনার ব্রেন ফাংশন হবে। কিন্তু আপনারা যদি এইগুলো রিপ্লেসমেন্ট মানে সিম্পল কার্বোহাইড্রেট এবং আমি যে হেলদি ফ্যাটের কথা বলি সেগুলোর পরিবর্তে আপনারা যদি এই সরিষার কানোলা, রাইস ব্রান এগুলো যদি ইউজ করেন, আপনাদের সুস্থতা ব্যাক হবে না, আপনাদের প্রবলেম আরম্ভ হবে। তো কাইন্ডলি এই যে ছোট্টখাটো জিনিসগুলো আমি আপনাদেরকে বলতেছি, যারা অলরেডি আমার ভিডিও, আমার ফেসবুক এগুলো অনেক কিছু দেখে আসছেন, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি, জাস্ট এইগুলো যদি আপনারা ফলো করেন দেখবেন যে অনেক পরিবর্তন আপনাদের শরীরে চলে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।